হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আর একটি নতুন ভিডিও নিয়ে উপমা প্রভাত ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। গত 7ই জুলাই আমাদের দেশে রথযাত্রা উৎসব পালন করা হয়েছে। 15ই জুলাই ছিল উল্টো রথ। আগের ব্লগে তোমরা দেখেছো আমার ঝুলি থেকে বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র দিয়ে আমি তৈরি করেছিলাম জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীকে। এই ব্লগে তোমরা দেখবে ওনাদের পুজো আর ওনাদের প্রসাদ তৈরির প্রক্রিয়া। আমার চ্যানেলটি খুবই ছোট, তোমাদের সাহায্য ছাড়া এটি গ্রো করা সম্ভব না, তাই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলে না যেন। এবার আসি পুজোর কথায়। আমি ভাবলাম যখন ঠাকুর নিজের হাতেই তৈরি করেছি, তাহলে বাজার থেকে প্রসাদ কেন আনবো, নিজের বাড়িতেই কিছু বানাই। তাই ভাবলাম মালপোয়া ভোগ দিই। মালপোয়া বানানোর জন্য দোকান থেকে কিনে নিয়ে আসলাম ময়দা, সুজি, চিনি, তেল, একটুখানি খাবার সোডা আর দুধ। এবার চলো দেখি কিভাবে আমি মালপোয়া তৈরি করলাম আর পুজো করলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না যেন। শুরু হলো মালপোয়া বানানোর পালা। পরিমাণ মতন ময়দা, সুজি দিয়ে তার মধ্যে 10 টাকা দামের আমুল গুঁড়ো দুধের 2টো প্যাকেট মিশিয়ে দিলাম। তার মধ্যে একটু একটু করে লিকুইড দুধ মেশালাম। দুধ কিন্তু অল্প অল্প করেই মেশানো উচিত, না হলে একেবারে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা। ব্যাটারে অল্প চিনি, মৌরি আর একটুখানি খাবার সোডা দিলাম। খেয়াল রাখতেই হবে ব্যাটারটা স্মুথ হতে হবে, কোনো রকম লাম্প থাকা চলবে না। জল ও চিনি পরিমাণ মতো নিয়ে গ্যাসে ফুটিয়ে একটা চিনির শিরা করে নিলাম। মালপোয়ার চিনির শিরা খুব ঘন হয় না, মোটামুটি কিছুক্ষণ ফোটালেই হয়ে যাবে। তারপর একটা হাতার সাহায্যে ব্যাটারটা গরম তেলে ছাড়লেই গোল হয়ে ফুলে উঠবে বড়াগুলো। এপাশ ওপাশ উল্টে পাল্টে বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতরটা পর্যন্ত বড়াগুলো ভাজা হয়। তারপর সেই ভাজা বড়াগুলোকে আস্তে আস্তে তুলে আগের থেকে বানানো চিনি শিরার মধ্যে ফেলে দিলেই তৈরি হয়ে যাবে মালপোয়া। এটা হলো আমার ঠাকুরের আসন। আসনের পেছনের দেওয়ালটা খালি খালি লাগতো বলে আমি রঙিন কাগজ ছেঁটে দিয়েছি। তার ফলে জায়গাটা উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটা এলইডি লাইটও ঢেউয়ের মতন করে আটকেছি। জ্বালানোর পর ঠাকুরের আসনটা ঝলমল করে উঠছে। বন্ধুরা বলো তো কেমন হয়েছে আমার আসনটা সাজানো? আমি পুজো শুরু করলাম। দেখতেই পাচ্ছ আমি প্রভু জগন্নাথ দেব, বলভদ্র দেব ও মাতা সুভদ্রাকে একটি ছোট পিঁড়ির ওপর আসন পেতে বসিয়েছি। গঙ্গাজল ছিটিয়ে স্থানটিকে পবিত্র করে গাছের ফুল দিয়ে আসন সাজিয়েছি। আমার কাছে অগরু ও চন্দন সুবাসের সেন্ট আছে। ফুলের মধ্যে অগরু ছিটিয়ে দিয়েছি আর একটি তুলোয় করে চন্দন সুবাসকে প্রভুকে মাখিয়েছি। চন্দন বেটে নিয়ে জগন্নাথ দেব, বলরাম দেব ও মাতা সুভদ্রাকে চন্দনের টিকা পরালাম। আমি ঘরোয়া মাধ্যমেই পুজো করে থাকি।
শুনেছি তুলসীপত্র ভগবানের খুব প্রিয়। চন্দন বেটে তাতে তুলসীপত্রকে চর্চিত করে প্রভুদের অর্পণ করলাম। আর ভোগ দিয়েছি আমারই বানানো মালপোয়া। তাতে একটি করে তুলসীপত্র দিয়েছি, পাশে দিয়েছি 1 গ্লাস জল, জলেও একটি করে তুলসীপত্র রেখেছি। আর মনে মনে বলেছি, আমার এই প্রসাদ গ্রহণ করে আমাকে ধন্য করুন। একটি প্রদীপ জ্বালালাম, জ্বালিয়ে আসনের পাশে রাখলাম। আর জ্বালালাম ধূপ এবং দীপ দিয়ে প্রভুর আরতি করলাম। আর করলাম কর্পূর দিয়ে আরতি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধূপ ধুনো অগরুর গন্ধে, ফুলের গন্ধে আমার ঠাকুরঘর একেবারে ভরে উঠেছে। আমার ঠাকুরঘরে আরও অবস্থান করছেন একদিকে মহাদেব, শ্রী বিষ্ণু, মা দুর্গা, হনুমানজি, দক্ষিণাকালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশজি, লোকনাথ বাবা, আর নিত্য পুজোর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।